যুব শক্তি নতুন প্রকল্প শুরু হতে চলেছে। আর এই 1 জুন থেকে তোমার অ্যাকাউন্টে 3000 করে ঢুকবে। তার মানে আগের থেকে পুরো দ্বিগুণ। সরকার থেকে নতুন পোর্টাল ওপেন করে দিয়েছে। তো এবার কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারা কারা পারবে না, কি কি ডকুমেন্টস লাগবে, আর পোর্টালের নাম কি, আমি সবটা বলছি। তার আগে ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দাও। ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করো yubasati.wv.gov.in। ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করো। তারপর এখানে ঢুকে 4টে অপশন তুমি দেখতে পেয়ে যাবে। তুমি যদি নতুন করে ফর্ম ফিল আপ করতে চাও তাহলে অ্যাপ্লিকেশন সাবমিশনে গিয়ে এখনই ফর্ম ফিল আপ করে নিতে পারো। কিন্তু এখানে একটা নতুন প্রবলেম, এখানে তুমি দেখতে পাবে যুবসাথী ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট এখনো নতুন করে ফর্ম ফিল আপ করা শুরুই হয়নি। আর সরকারের ঘোষণা অনুযায়ী 1 জুন থেকে নতুন ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যাবে। এবার তুমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাও। এখানে তোমার ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু এখানে ডিটেলসে লেখা আছে। এবার তুমি একদম স্ক্রল করে নিচে চলে যাও। এখানে তুমি কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডি পেয়ে যাবে। তোমার যুব শক্তি করতে কোনো প্রবলেম হলে এখানে মেল করতে পারবে। আর সব থেকে মেন কথা, এবার ফর্ম ফিল আপ করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড দরকার। আর যারা গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করে তারা একদমই অ্যাপ্লাই করতে পারবে না। এবার তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও যুব শক্তি 3000 টাকা নিয়ে তুমি কি করতে চলেছো। আর ভিডিওটা সব ছেলেদের সাথে শেয়ার করে দাও যাতে তাদের খুব হেল্প হয়। আর ভিডিওটা ভালো লাগলে ফলো করে যাও। বাই।